আমরা দেখছি কি আছে কতটা কি রাজ্যে ডুবে গিয়েছে তৃণমূলের সূর্য। ভোটে হারার এক মাসের মধ্যে ভেঙে খানখান হয়ে গিয়েছে দল, কিন্তু তাতেও তৃণমূলের জেহাদি বাহিনীর সাহস কমছে না। সনাতনী শাসনেও তৃণমূলী জেহাদিদের হাতে প্রাণ দিতে হচ্ছে বিজেপি কর্মীদের। হ্যাঁ, এতটাই বেপরোয়া তারা। যেমন বুধবার রাতে বাগনানের সন্তোষপুর পাইকবাড়ি এলাকায় তৃণমূলের জেহাদিরা থেঁতলে খুন করল বিজেপির শক্তি কেন্দ্রের প্রমুখকে। সঙ্গে বিজেপির একটি মণ্ডল কার্যালয় জ্বালিয়ে দেয় ইসলামিক জেহাদিরা। জেহাদিদের মারে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন দুই বিজেপি নেতা। ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। তৃণমূলী জেহাদি বাহিনী জঙ্গিদের গ্রেফতারির দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা। বুধবার রাতে বাগনান বিধানসভার আন্তিলা সন্তোষপুর অঞ্চলে বাগনান বিধানসভার 5 নম্বর মণ্ডলের পার্টি অফিসে তৃণমূল পঞ্চায়েত উপপ্রধান মাজহারুল হকের নেতৃত্বে হামলা চালায় তৃণমূলের উন্মত্ত জেহাদি বাহিনী। ঠিক যেমন হামলা হতো মাস কয়েক আগেও তৃণমূল জমানায়। তখন পার্টি অফিসে ছিলেন শক্তি কেন্দ্র প্রমুখ প্রশান্ত দে সহ কয়েকজন বিজেপি কর্মী। অতর্কিত হামলায় হতচকিত হয়ে পড়েন তাঁরা। এরই মধ্যে পঞ্চাশোর্ধ্ব প্রশান্ত বাবুকে ভারী জিনিস দিয়ে মুহুর্মুহুর হামলা চালাতে থাকে জেহাদিরা। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। প্রশান্ত বাবুকে বাঁচাতে গিয়ে জেহাদিদের হাতে আক্রান্ত হন অতনু বেরা এবং অজয় মণ্ডল নামে দুই বিজেপি কর্মী। তারা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। পার্টি অফিসটি সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে ইসলামিক মৌলবাদীরা। অভিযোগ, হামলাকারী তৃণমূলী জেহাদি মাজহারুল হক স্থানীয় তৃণমূল বিধায়ক রাজা সেনের অনুগামী। বিজেপির শাসনে বিজেপির পার্টি অফিসে হামলা করে শক্তি কেন্দ্রের প্রমুখকে কুপিয়ে খুনের ঘটনায় প্রশ্ন উঠছে, কি করে এখনো এত বেপরোয়া জেহাদিরা? যে তৃণমূলের রাজ্যে কার্যত অস্তিত্ব নেই, তার বিধায়কের প্রয়োজনায় কিভাবে হামলা চালানোর সাহস পেল তারা? রাজনৈতিক মহলের একাংশের দাবি, রাজনৈতিক ভোল বদল করে ক্ষমতা টিকিয়ে রাখতেই এই কাজ করেছে তারা। এই অঞ্চলের জনবিন্যাস এবং ক্ষমতাকে একতরফা কুক্ষিগত করতেই এই বর্বরচিত হামলা চালানো হয়েছে। এই সমস্ত রক্তপিপাসু অন্ধকার শক্তি এবং তাদের রাজনৈতিক পৃষ্ঠপোষকদের জেনে রাখা উচিত, সময় বদলেছে, আর সেই সাথে বদলেছে সনাতনী সমাজের সহনশীলতার মাত্রাও। রাতের অন্ধকারে কাপুরুষের মতো বিজেপি নেতার উপর হামলা করে কিংবা দলীয় কার্যালয়ে পুড়িয়ে যারা ভেবেছে বাংলার জাগ্রত হিন্দু সমাজকে ভয় পাইয়ে ঘরে ঢুকিয়ে দেবে, তারা আসলে এক মারাত্মক ভুলের স্বর্গে বাস করছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ঠিকই, কিন্তু মাজহারুল ও তার দলবলের মতো চিহ্নিত অপরাধীদের আড়াল করার চেষ্টা যদি প্রশাসন করে, তবে তার পরিণতি ভালো হবে না। বাংলার সনাতনী সমাজ আজ সংগঠিত। নিজেদের জীবন, সংস্কৃতি ও রাজনৈতিক অধিকার রক্ষা করতে তারা আইনি ও সামাজিক গণপ্রতিরোধের পথ বেছে নিতে দ্বিধা করবে না। তোষণ রাজনীতির দিন শেষ, এবার হিসাব নেওয়ার পালা। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।